আজকে সকালে দুজনকে পাঠালাম ক্লাস 7-এ। সোজা বাড়ি। বাড়ি গিয়ে ফোন করালো কাঁদতে কাঁদতে। যা করে করুক, মারামারি তো করা যাবে না। খালি তো শেষ হবেই, হবে না খালি শেষ? শেষ না হলে আমারই ভালো হতো, হয়ে যাচ্ছে একটু কষ্ট হয়, নাহলেই ভালো। পেজ নাম্বার কত গো? 34। আচ্ছা 34 পেজের কোনগুলো বাড়ি কাজ ছিল? 1, 3, 4। তাহলে এখানে 2-1 করে তো করে দিয়েছিলাম। করে দিয়েছো সব? আমি 1 থেকে শুরু করি। হ্যাঁ, 1-এর কোনটা করেছিলাম বলো? তাহলে 1-এর বি থেকে শুরু করি। হ্যাঁ, 1-এর বি। 1-এর বি বলেছে যে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, তাহলে 1-এর বি কত বাই কত অংশ সৃজিতা? 36/100 অংশ, তাই তো? এখানে প্রকাশ করতে বলেছে কিসে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে বলো দশমিকে প্রকাশ করলে কত হবে? তুমি দশমিকে প্রকাশ করোনি, আয়ুষি বলো। উত্তরটা বলো না, একবারে লিখি। দশমিক 36। দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যা পৃথক পৃথক ভাবে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে যারা দশমিক বসাতে এখনো পাচ্ছ না, দেখো খুব সহজ। দশমিক 100 আছে না, তাই তো? মানে 001, তাহলে 1 কোথায় বসলো? 3-এর আগে না, তাহলে এখানে দশমিক বসবে, তাহলে 0.36 হয়ে গেল, সিম্পল। বুঝতে পারোনি? হ্যাঁ। সি। আচ্ছা সি এর অঙ্কটা আয়ুষি বলো কত অংশ? 60/100 অংশ। তাই দশমিকে প্রকাশ করলে কত বলো? 0.60। নিয়মটা কি বললাম? 100 আছে নিচে, তাহলে 001, তার মানে কি 6-এর বাঁ দিকে দশমিকটা বসবে, হয়ে গেল। আচ্ছা ডি এরটা বলো বাসের জন্য। কত অংশ? করে আনোনি বাড়ি থেকে? ওটা না, ওটা তো বলে দিল, তুমি পাশেরটা বলছে, ডি এরটা বললাম তো, গোলাপি গোলাপি ওইটা। তুমি বাড়ি থেকে কি করে আনছো সেটা বলো। ওই এই অঙ্কটা, হ্যাঁ ধন্যবাদ, তা ঠিক করে বলো। বলো হ্যাঁ তানিয়া বলো। কালকে সোমবার, কালকে সকালে পড়া আছে।
তুমি একটা কাজ করো, আমি এখন ক্লাসে আছি তো, হ্যাঁ আমাকে গ্রুপে না পার্সোনালি একটুখানি তোমার যা যা প্রশ্ন জিজ্ঞেস করার আছে একটুখানি হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করে রাখো, আমি আজকে সন্ধ্যাবেলা জানিয়ে দিচ্ছি। হুম 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 20/100, ওকে। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে 2 শূন্য হয়েছে। আচ্ছা ইয়েরটা সম্পূর্ণ ও বোর্ডে পেজ নাম্বারটা আমার কিছু লিখিনি। পেজ নাম্বার 34, ক্লাস 6, কোষে দেখি। হ্যাঁ ওগুলো 27/100, সাবজেক্ট ম্যাথ। আচ্ছা বলো। দশমিক 2/7, ঠিক আছে। তাহলে একের গুলো কমপ্লিট, যারা যারা করে আনোনি পটাপট টুকে নাও, আর যারা যারা দশমিকে প্রকাশ করোনি তারা একটু করে নাও। তুমি করেছো? এই যে আমি বলছি যে তুমি কি করে এনেছো? তাহলে যেগুলো করে এনেছো তার নিচে সমান সমান লিখে নাও, আলাদা করে ঢুকছো কেন? গলা মলা ভেঙে গেল নাকি আমার? কেমন কেমন লাগছে। তাহলে কৃষ্ণবাবু আজকে কি পড়ালো বাড়িতে? মাস্টারমশাই কি পড়ালেন? ভূগোল পড়িয়েছেন? পরীক্ষা নিয়েছেন? পেরেছেন তো সব? মাস্টারমশাই বলছিলেন ওনাদের অসুখ চলছেন, কে মারা গেল আবার মাস্টারমশাইয়ের? বলে নেই না, স্যারের বোধহয় অনেক দূরের সম্পর্কে কেউ একটা হবে, খুব ব্যস্ত মানুষ তো। আমি ব্যস্ত কোথায়, দেখো তোমাদের কত সময় দিচ্ছি আমি ব্যস্ত কোথায় হলো? তাহলে না ওই এইবারটা খুব কষ্ট হয়ে গেছে। আপনি কি করেছেন? দশমিকে পরিণত করেছেন? বাহ, খুব ভালো। তাহলে একের গুলো হয়ে গেল, দুইয়ের গুলো দরকার নেই, তিনে চলে আসি। তিনের কোনটা করেছিলাম? তাহলে এ থেকে শুরু করি, হ্যাঁ। তিনের আচ্ছা এই তো লিখেছিলাম। তিনের এ 27.9। আচ্ছা কোশ্চেনটা একবার পড়ি। নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি, তাই না? তাহলে এইটা আছে, তাহলে আমরা কি লিখবো? স্থানীয় মানে, হ্যাঁ দশমিকের বাঁ দিক থেকে একাদশ লিখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে স্থানীয় মানে, তাহলে স্থানীয় মানে গেলে তাহলে তুমি তুমি বলেছো একটা, বলেছো তুমি বলো। 20, ঠিক, এটাকে 9/10 বলে, তাই না? 9/10। আচ্ছা এরপরে বলেছি কি কথায় লিখি, এখানে লিখবো কথায়, বলো। আচ্ছা সৃজিতা তুমি ছাত্র বন্ধু থেকে কিছু টুকে টুকে আনো না তো আবার দেখো। হুম ভুল হয়েছে, নিজে করেছো তো? বলো। 27.9, ওকে। তাহলে তিনের এ হয়ে গেল। তিনের বি, তিনের বি বলেছে 1.28। তাহলে সায়ন বলো, স্থানীয় মানে। ঠিক, স্থানীয় মানে হচ্ছে 1+2/10, 8/।
100। আচ্ছা, এবং কথায়? 1.3। হুম, এই করে নেব। ছক কেটে করেছো? তো সমস্যা নেই তো। ও, ওটা বলছো? হ্যাঁ, ওটাকে তো স্থানীয় মানে ভাঙতে হবে তোমাকে। তোমাকে 20+7+9/10 এমন করে লিখতে হবে। ওখানে কেটে একটু ছোট করে নাও। কি বলো? বাবা, চোখে কি পাওয়ার আছে আমারও তো। যাও কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এই তুমি কিন্তু একটু লিখে লিখে করবা। ঠিকঠাক করে লিখে করে নিও। ওকে। আচ্ছা, এবার চলে আসি 3-C-তে। 3-C কার ভাগে বললো? সুজয়। 3-C। বলো সুজয়, এটাকে স্থানীয় মানে কত লিখবো? সেই 60+5, তারপরে হচ্ছে ওই তো 100 না। এ দেখো, বেশি না মাথা খাটাবা না। এই শোনো, কম মাথা খাটাবা। দশমিকের জায়গায় 1, পরে যতগুলো আছে ততগুলো শূন্য। এবারে 1 পর্যন্ত কত পৌঁছাচ্ছে? ভুল করেছে। ওপরে ওই 1 এর পরে শূন্যতে বল দুটো সংখ্যা বলে ওটাকে 100 করতে যায়, নিচে হাজার করেছে। বলছি যে এই যে 1 পর্যন্ত পৌঁছাতে কত এলো নিচে? কত? 10। 3 পর্যন্ত পৌঁছাতে কত এলো? আর 4 পর্যন্ত পৌঁছাতে 1000। বুঝতে পারলাম? পারোনি? ঠিক করে নেবা, হ্যাঁ? নতুন করে ঢুকবো না, ঠিক করে নেবা। আচ্ছা, এবার লিখবো এবং কথায়। তাহলে বলো সুজয়, কথায় কি হবে এটা? মানে হচ্ছে 65। হুম 65 দশমিক, হুম তারপরে 134। 65.134। হ্যাঁ, 134। এই অভ্যাসটা কিন্তু ঠিক রাখবা, দশমিকের পরে কিন্তু কখনো ওই, আচ্ছা আচ্ছা, একটা জিনিস, বিষয়টা হচ্ছে একক দশক শতক তো দশমিকের বাঁ দিকে, তো এদিকে তো একক দশক শতক নেই। তো তুমি কি করে বললে 134? নেই তো, দশমিকের ডান দিকে কি একক দশক শতক আছে? সম্পূর্ণ আছে নাকি? নেই তো। ঠিকঠাক করে ঢুকে নিও। এই সায়ন, তুমি ওকে জ্বালিও না তো। যদি ভুল হয়, বুঝতে না পারো কেটে দিবা, দিয়ে শর্ট ঠিকঠাক ঢুকে নেবা। আচ্ছা, এবার চলে আসি 3-D। 3-D হচ্ছে, বলো সুদীপ্ত। 42.009 হুম সমান 40+2। দাঁড়াও একটু লিখি। স্থানীয় মানে সমান সমান 40+2 হুম 9 সহস্রাংশ। নিচে নিচে 3 শূন্য। হ্যাঁ, আমাকে ওটা বলতে হবে। তাহলে অতএব আছে এবং কথায়। হুম কথায় লিখি 42.009। ঠিক বলেছো, 42। ধরেছি তো।
তিনের ই। তুমি বলবো। এবার একটু খাটনি কমবে আমার। লিখবো না তো এগুলো। লেখা আছে, আবার কষ্ট করে লিখবো কেন? একেবারে বলছি দিলেই ভালো। না, বেশি খাটনি করা যাবে না, কম খাটতে হবে। আচ্ছা, তিনের ই আর আচ্ছা এফ তো হয়ে গেছে না? জি, তিনের ই। তিনের ই বলেছে যে 38.205। তাহলে বলো। 5 বলো রিতম। স্থানীয় মানে 30 যোগ 8 যোগ 2/10 যোগ 0/100 আর যোগ 5/1000। 0/100 না করে হবে। হতো, বলো। এবার হচ্ছে কথাই হবে 38 হুম 205। হুম 38.205, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জি এরটা কৃষ্ণবাবু বলুন। হুম বলবো হুম 700 যোগ 5 যোগ 2 তাহলে 5/10। কনফিউশন আছে? হ্যাঁ কনফিউশন আছে 5 বাই কত হবে? তাহলে তাহলে কোনো সমস্যা নেই। কথায় লিখলে কত লিখবো বলো? 712। হ্যাঁ ঠিক, 0.5। আচ্ছা ঠিক আছে, তিনের জি হয়ে গেল, তিনের এইচ। তাহলে মিলছে না কার কার? আয়ুষির মিলছে? ছাত্র বন্ধু দেখে আমি ছাত্র করি না। করো না? না আচ্ছা, না করে বলো। শূন্যটা মানে ওই ইয়েরটা? হ্যাঁ, না লিখলেও হবে, অসুবিধা নেই। এখানে 0/100 না লিখলেও কিন্তু চলবে, হ্যাঁ। আচ্ছা, তিনের এবার হচ্ছে জি এইচ, লাস্টের অঙ্ক তিনের এইচ। তিনের এইচ হচ্ছে এইটা আছে, বলো সৃজিতা। স্থানীয় মানে কত হবে? 40 না না, ওই বলবে। এই নিয়ম খুব সহজ, প্রত্যেকটা সংখ্যার ডান দিকে দশমিক শূন্য বসাতে হবে। এই তো 4 আছে, 4 মানে কি 4-এর পাশে শূন্য, 40 হয়ে গেল। এবার 5-5-এর পাশে আর কেউ আছে? তো শূন্য বসানো পারবো না, তাহলে 5 যোগ, আরে না, এবার কত? 10 আরে 10 না, দশমিকের জায়গায় 1, তারপরে ঘরগুলোর নিচে শূন্য। এবার শূন্যর জন্য কালি খরচ করে লাভ নাই, বাদ। 6 6 পর্যন্ত পৌঁছতে কত লাগলো নিচে? আমি এখানে 1 লিখেছি, এটা শূন্য, এটা শূন্য, কত? এই তো হয়ে গেল। 6/100, ঠিক আছে। কেন লিখলাম 100? দশমিকের জন্য 1, আর 6 পর্যন্ত পৌঁছাতে কতগুলো ঘর? 2টো ঘর, তাই 2টো শূন্য হয়ে গেল। আচ্ছা, এবার কথায় বলো কত লিখবো? কথায় এইটাকে কি বলবো? এটাকে কি লেখা আছে? কি লেখা আছে পড়ো। 4/5। আরে না, তুমি বেশি মাথা খাটিয়ে ফেলছো, কম মাথা খাটাও। এখানে কি লেখা আছে?
তারপরে 0.6 দশমিক বাই কোথায় পেলে আবার? 45.06 কথায় মানে মুখে যেটা বললি ওটাই, বুঝতে পেরেছো? বলো যে সৃজিতার ছবি আঁকো, লিখে দিলাম। নিচে বলবে সৃজিতার নাম কথায় লেখো, তো সৃজিতাই লিখবো তো। ওই তো, অত কনফিউশন কিসের? তাই কি লিখবো এটা? এই কি লিখবো? কথাই বললে কি লিখবো? ওরে তুই ঠোঁটে আঙুল না দিয়ে বলো তো। আরে না 45.06। আরে বাবা, এইটাকে বাংলায় আমরা যেটা উচ্চারণ করি সেটাই এখানে লিখবো বানান করে। 45.06। বুঝতে পারোনি? তুমি এত কনফিউশন কোথা থেকে ধরে আনছো কি জানি। দেখো যে বিকেল বেলা ওই মাঠের ধারে 2-4টে বুড়ো বসে, দেখছি মাঠের ওই কোণা থেকে এমন করে তাকাতে পারি কি না কি দেখা যাচ্ছে, আদেও কিছু দেখছে না, ওই লোক স্বপ্ন দেখছে, খোলা চোখে স্বপ্ন। তোমার এত কনফিউশন হচ্ছে কেন বুঝতে পারোনি এখনো? ছাত্র বন্ধু ঠিক আছে। আচ্ছা কোন জায়গায়? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি বাংলা বানান বহুদিন লিখিনি তো, সেই ছোটবেলায় লিখেছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আচ্ছা বলছি কি তাহলে 0/10 লিখলে কোনো প্রবলেম নেই, ঠিকই লিখেছো। তুই কোন অঙ্কটা করে দেখাচ্ছ? ও ডি এরটা, অসুবিধা নেই, 0 লিখলে সমস্যা নেই। এই মুছে দিলাম। এই জন্য আমাদের বদনাম হয়, এরা কিন্তু ইয়ে করে আমাদের বদনাম হয়। আমাকে করে দাও, এর নাম মনে হয় দিয়েছে, তাই হিসাব বলছে পৃথিবীর সবথেকে শক্তিশালী। ও জিজ্ঞেস প্রশ্ন করেছে, আপনি এখানে অঙ্ক করাচ্ছেন আর জিজ্ঞেস প্রশ্ন করতে সবাইকে। ও নাম বলো হ্যাঁ। 4 কোশ্চেনটা দেখো, দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে 4 কোনটা করেছিলাম? ই। তাহলে এ থেকে শুরু করি, 4 0.3। তাহলে 0.3 আছে, মানুষজন ছিল আমাদের, 3/10। এখন যারা বুঝতে পারলো না তাদের জন্য বললি, তুমি পরেরটা বলবা। ও আচ্ছা, এরপরে না উত্তর লিখবা। 0.3 কে ভগ্নাংশে প্রকাশ করলে হয়, হ্যাঁ উত্তর লিখবা। কত হবে ভগ্নাংশে প্রকাশ করলে? 3/10। আর যারা দাড়ি লিখবা, দাড়িটা দেখো অনেকটা দূরে গিয়ে দেবা, হ্যাঁ কাছে পিঠে দেবো না, তাহলে কিন্তু ওটা 1 হয়ে যাবে। 3/10 এর পেছনে 1 করা যায়। তুমি 4 বাড়ি থেকে করে আনতে বলেছিলে না? ওটা লিখে দাও, মুছে দিছিলে না? কি বলছে না? দুইটা মুছে দেখো না খাতায় লেখা আছে কিনা। ভুল ঢুকেছে দেখো গে, পারবে। তুমি যদি কনফিউশনে থাকো গ্রুপের লিংক খুলে ভিডিও দেখে নেবা, ওখানে তো লেখা থাকবে, নো কনফিউশনের জায়গা, সব ভুলভাল, না না সব ঠিকঠাক। এটাই তো সমস্যা, ওই জন্য আমি পড়ে লিখিয়ে দিই, আমি তো জানি ছেলেপিলের খুব মনে থাকে। আচ্ছা নিচে কেন 10 হলো? এই যে ম্যাডাম তাকান,
বিষয়টা হচ্ছে দশমিক তোলার খুব সহজ নিয়ম হচ্ছে দশমিক নেই মনে করে সংখ্যাটা উপরে বসাতে হয়, হয়েছে। তারপরে দশমিকের জায়গায় এখানে 1 বসাতে হয়। এবার তারপরে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাতে হয়। তাহলে দেখলাম কি দশমিকের জন্য 1 বসালাম, দশমিকের ডান দিকে কটা সংখ্যা, তাই একটা শূন্য, তাই 10এই কাজ শেষ। ঠিক আছে। আচ্ছা এরপরে বিতে চলে আসি। আয়ুষী বলবা, আর যারা অভদ্রতামি করবা তাদেরকে কান ধরে দাঁড় করানো হবে। না তুমি সি এরটা বলবা, ও বি এরটা বলে দিয়েছে, বলে দিলাম। না না খেলতে হবে না, তুমি পড়বা। এই যার কোশ্চেন তাকে উত্তর বলতে দেবা। আচ্ছা উত্তরটা না আগের উত্তরের মতো একদম দেখে শুনে পূর্ণ বাক্যে লিখে নেবা। হ্যাঁ, সি এরটা বলবো আয়ুষী। 0.039 বলো কত বাই কত হবে? হুম হুম আচ্ছা এটা একটু উত্তরটা আগের অঙ্কটা দেখে লিখে নেব। সি ডি, ডি এরটা সম্পূর্ণ বলবো। ওহো বুঝাই নেই তো। আচ্ছা 3-এর ডি আছে 5.4, বলো সম্পূর্ণ। এরপরে উত্তরটা লিখে নেব। তাহলে 5.4কে দশমিকে প্রকাশ করলে হচ্ছে 54/10। আচ্ছা এটাকে কাটাকুটি যাওয়ার কথা না। ও না 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 হবে হবে, হ্যাঁ কাটাকুটি যাবে, এটাকে কাটাকুটি করতে হবে। তাহলে করে ফেলি কাটাকুটি। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 27/5। এবার কোশ্চেনে বলেছে কি সামান্য ভগ্নাংশে, তাহলে হয়তো মিশ্রতে নিয়ে যেতে পারে না। নিয়ে গেছে মিশ্রতে, কে বলো? সামান্য ভগ্নাংশ বলেছে না, সামান্য ভগ্নাংশ মানে কোন ভগ্নাংশগুলোকে বোঝায়? সামান্য ভগ্নাংশ প্রকৃত আর অপ্রকৃত, মিশ্রটাকে বোঝায় না। আচ্ছা এরপরে উত্তরটা কিন্তু লিখে নেবা। হ্যাঁ, ডি এর পরে ই, তাহলে ই এর আর তো নেই কিছু, তাহলে তাই না? উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। এ তো আগের দিনের বাড়ি কাজ হলো, এবার নতুন বাড়ি কাজ দেবো। হ্যাঁ কম কম করে দিতাম, কি বলতো বইটা না 1 মাস তো আমাদের হয়ে গেল, আমাদের এখন সেটা আমি জানি, তোমরা আগেই কেঁদে আধমরা হয়ে যাও। হ্যাঁ তাও ভালো। শনিবার কানে কম শুনিস? হ্যাঁ সত্যি কানে কম শুনিস। কালকে কি বার? সোমবার। তো শনিবার থেকে আসলো। ওই সোমবার। ও শনিবারই বলেছিলাম। কালকে তো ছুটি থাকে। এই জন্যই বলছি ছুটিতে বুঝতে পারি। ও তাও ঠিক আছে তুই। কি লিখলে ওটা 54 পরে? একদিনে তো অঙ্কের পুরো বইও করা যায়, সে তো জানোই তুমি। দাদা একটা বই করতে গিয়ে সারা খাতা শেষ করে ফেলেছি। আরে ময়ূরীকে আমি বল, ও ভালো কথা, সূত্রের খাতাটা এনেছো? দাও। সব সূত্র লেখা আছে একদম? তুই রোজ খাতা আনতে সূত্রে? তাহলে তো লেখা নেই। ও তাহলে আর কি হলো।
ঠিক আছে, ধন্যবাদ। থাক এখানে, পরে দেবো ওখানে। আমিও তো যত্ন নিতে। কি বলতো তুমি ঢুকেছো? আচ্ছা, এবার যে পাঁচের গুলোতে আসি। পাঁচের গুলো বলছে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে এখানে একটা করাই বিয়েরটা করে দিই। পাঁচের বি করাই, হ্যাঁ। পাঁচের বি বলেছে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো আগে লিখে ফেলি। 0.536, 0.3335, 0.3354, 0.52। সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজালে হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ছোট থেকে বড় আর ঊর্ধ্বক্রমে কিন্তু একই কথা। অনেকে ছোট থেকে বড়র জায়গায় ঊর্ধ্বক্রম কথাটাও লিখতে পারো। দশমিক সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে বড় বোঝার জন্য সবার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে দশমিকের বাঁ দিকে যে বড় সে বড়। কি বললাম? দশমিকের বাঁ দিকে যে বড় সে বড়। এখন দশমিকের বাঁ দিকে সবাই শূন্য, সব সমান থেকে বোঝা যাচ্ছে না। তারপরে নিয়ম কি? দশমিকের ডান দিকে কাছে যে বড় সে বড়। দশমিকের ডান দিকে কাছে যে বড় সে বড়। কিন্তু এই বড় মানুষকে খুঁজবো, এই না সরি, বড় সংখ্যাকে খুঁজবো না ছোট সংখ্যাকে খুঁজবো? ছোটকে খুঁজবো। তাহলে দশমিকের পরে সব থেকে ছোট কে আছে দেখি। দেখো, দশমিকের পরের সংখ্যা এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে 5 বড়, এটাকে একটু বাদ দিয়ে রাখলাম। 3 আছে, এখানে 3 আছে, আবার এখানে 5, তার মানে এও বড়, এটাকে বাদ দিয়ে রাখলাম। মানে ওগুলো পরে হিসাব করব। তাহলে এখন এই দুটোর মধ্যে কে বড় বা কে ছোট দেখি, কে ছোট দেখি। দেখো যে এখানে 3-এর পরে 3 আছে, এখানেও 3-এর পরে 3 আছে, আবার দেখো এখানে 3-এর পরে 5 আছে, এখানেও 3-এর পরে 5 আছে। এইবার 4 নম্বরের 4 আছে, মানে দশমিকের পরে 4 নম্বর করে 4 আছে, কিন্তু এখানে কত আছে? 5 আছে। এবার 5-এর না 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 5-এর পরে কিছু নেই মানে শূন্য আছে, 5-এর পরে কিছু নেই মানে শূন্য আছে, তার মানে কি শূন্য ছোট 4 বড়। ঠিক আছে, তাহলে এটা ছোট হয়ে গেল। তাহলে 0.335 হলো সবার প্রথম সংখ্যা, সব থেকে ছোট। তারপরের সংখ্যা এটা 0.3354। এবার যে দুটো বড় বড় ছিল কেটে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে হিসাব করি কে ছোট। তাহলে আসছি 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 এখানে 5 আছে, এখানেও 5 আছে। আচ্ছা, এই দ্বিতীয় সংখ্যা এখানে 3, এখানে 2, তাহলে কে ছোট? 2 ছোট। তাহলে 0.52 আগে হবে। আচ্ছা, এরপরে কত হবে? 0.536, তাই না? তাহলে দশমিকের ছোট বড় নির্ণয়ের পদ্ধতি কি বললাম? সবার প্রথমে দশমিকের বাঁ দিকে যারা আছে তাদের মধ্যে ছোট বড় দেখতে হবে। যদি ওর মধ্যে ছোট বড় পেয়ে যাই তাহলে পেছনে ওগুলো আর কাজে লাগবে না। আর যদি দেখি যে না দশমিকের বাঁ দিকে গুলো দিয়ে সম্পূর্ণ কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দশমিকের ডান দিকের দিকে যাব। হয়ে গেল? ওকে, তাহলে 5-এর গুলো আশা করি আর করানোর দরকার নেই। 6-এর গুলো দেখো কি দিয়েছে। 6-এর গুলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট একই জিনিস আছে, তাই সিজিতে তো বোধহয় পারবো না। পারবা 6-এর গুলো? আচ্ছা, 5-এর গুলো কি পারবো মনে হচ্ছে? তাহলে 6-এর গুলো পারবো কিনা দেখো। কোশ্চেন পড়ো, 6-এর কোশ্চেন পড়ো সবাই। একই জিনিস, ঠিক আছে, বড় থেকে ছোট সাজাতে হবে। পারবা, কিন্তু একটা করিয়ে দেবো। 7-এ
7 বলেছে কি দশমিক ভগ্নাংশ এদিকে, 8 আচ্ছা দশমিকের নিচে ভগ্নাংশ লিখে নিলে জায়গায় কোলাবে না। আর ওদিকে বলেছে 8 স্থানীয় মান। তাহলে আমি প্রথম সংখ্যাটা করাচ্ছি, বাকিটা তোমরা নিজেরা বাড়ি থেকে করে আনবা। 38.12। তাহলে বলো প্রসন্ন, তোমাকে ধরিনি, তা তুমি বলো তাহলে এখানে এই 8 স্থানীয় মান কত? 3 लगभग 8 आगे তুমি না চুপ থাকো এবার, বলো শুধু 8ই তো হবে। স্থানীয় মান মানে 8 কোন স্থানে আছে? এককের স্থানে আছে, তাহলে এককে দাঁড়িয়ে 8 স্থান 8ই হয়। তাহলে আবার কি কি যে বোঝো, বেশি বুঝে ফেলে এরা। এত চিন্তা সেই কোথায় যেন মাঠের ধারে দাসদের মতো কি দেখছে তার ঠিক নেই। আচ্ছা নাও দুয়েরটা হচ্ছে, আচ্ছা দুয়েরটা করে দিই। 2.813। বলো প্রসন্না এই 8 স্থানীয় মান কত? 8 पर 2 शून्य আহারে দুঃখের বিষয়। বলো 8/10 8/10, এটা দশমিকের পরে আছে, তাই তো? কি সহজ জিনিস ভুল করে আসবা পরীক্ষায়। আচ্ছা তাহলে এই 7-এর বাকিগুলো তোমরা বাড়ি থেকে করে নিও। এবার 8-এ চলে আসি। 8-এ বলেছে 5-এর স্থানীয় মান। আর ওদিকে আছে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। তোমার পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। দশমিক ভগ্নাংশ তৈরি করি। তাহলে বলো সুজয় প্রথমেরটা বলেছে 500, তাহলে 5-এর স্থানীয় মান 500 বলেছে, 5-এর স্থানীয় মান 500। তাহলে এই 500 দিয়ে তুমি একটা দশমিক ভগ্নাংশ বানাও। 0.5 বুঝতে পারোনি বিষয়টা না? 5-এর স্থানীয় মান 500 বলেছে, স্থানীয় মান বললেই আগে কি লিখবা? একক দশক শতক। তাহলে বলো একক দশক শতকে 500 সেট করবো কি করে? এককে কত বসাবো? দশকে, শতকে 5। তাহলে এই হচ্ছে তোমার একক দশক শতক হয়েছে। এবার তুমি এর পরে দশমিক টশমিক বসিয়ে কাজকর্ম চালাও। দশমিক কোথায় থাকে? এককের কোন সাইডে দশমিক থাকে? এককের কোন দিকে দশমিক থাকে? আসলে কি বলতো, এই কোশ্চেন গুলো খুব জটিল, কারণ আমরা ভুলে যাই। এই জন্য মনে রাখবা স্কুলের রোল নাম্বার কত তোমার? 30। 300 ধরি হয়েছে। যদি বলে 300 দিয়ে একটা দশমিক সংখ্যা বানাও, তাহলে বলবো কি 300 দশমিক, এর বলো আবার একটা রোল নাম্বার বলো 30, এই তো হয়েছে। যখনই কোনো পূর্ণ সংখ্যা দেবে তখনই বুঝে নেবা কি দশমিক তো নেই, তার মানে কি দশমিক কোথায় আছে? ডান দিকে। কোথায় দশমিক? তাহলে 500 দিয়ে দশমিক সংখ্যা বানাতে বলে কি লিখবা? 500 দশমিক, আবার বেশি ভাবতে, হ্যাঁ ওই তো, বুঝতে পেরেছো? 5-এর স্থানীয় মান তাহলে শতকে আছে কি নেই? আছে। স্থানীয় মান চেঞ্জ হয়নি তো, স্থানীয় মান একই রেখে কাজ করতে হবে। আচ্ছা পাশেরটা, পাশেরটা না নিচেরটা 5 না, শুধু 5 আছে, শুধু 5 তো পারবাই। থাক বলো দেখি। আচ্ছা 5/10 আমি করে দিই, হ্যাঁ বাকিটা তোমরা করবা। বলুন স্যার বলুন। 20.574
বিষয়টা হচ্ছে 5-এর স্থানীয় মান 5/10 বলেছে, তার মানে 5 আছে দশমিকের পরে, তাই তো? এবার তারপরে তুমি আগে পরে সংখ্যা বসাও, ঝামেলা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে 8-এর বাকিগুলো কি করে আনতে পারবা? তাহলে করে এনো, না পারলে তো আমি আছি, কোনো টেনশন নেই। এরা এরা খুব মজা পেয়ে গেছে। আচ্ছা, 9-এ আসি। 9-এর একটাই করাবো, 9-এর ডি-এরটা করে দিই। তাহলে রিতম কুমার, 72.93 একটা সুন্দর বক্স আছে, 729.3, তাই না? এখানে কোশ্চেনটা আমরা পড়িনি, কোশ্চেন আগে পড়ি। প্রশ্নে বলেছে যে দাঁড়াও, ফাঁকা ঘরে গ্রেটার দেন, সমান চিহ্ন অথবা লেজার দেন বসাই। এবার তুমি বলো এখানে কি করব। মানে অত জানি না আমি, ছোচালো মুখ কার দিকে থাকবে সেটা বলো। হ্যাঁ, এটা বলবা। আমি মনে করি কি বলো, যে ছোট সে খোঁচা খাবে, পরিষ্কার। অত ভেবে লাভ নাই, কে গ্রেটার দেন কে লেস দেন আমি জানি না, যে ছোট সে খোঁচা খাবে। দেখো, এর দশমিকের বাঁ দিকে কে আছে? 729। এর আছে 72, তাহলে 72 ছোট, 729 বড়। 729 72.93 কে খুঁজে মেরে দেবে, পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, আপনি না চিহ্নটা ভুল বলেছিলেন, এটা লেজার দেন চিহ্ন, এটা লেস দেন। ভুলে গেছো না তুমি? আর আমিও ভুলে যেতাম, ওই জন্য দেখতাম কি যে ছোট মারও খোঁচা, ঝামেলা শেষ, পরিষ্কার। গ্রেটার দেন বলতে গেলে লেস দেন বলে দেবো, তার ঠিক নেই। আচ্ছা, 9-এর তাহলে বাকিগুলো করে নো। হ্যাঁ হ্যাঁ, আর দিচ্ছি না, আমার হাত এমনি এমনি চলছে, আমার হাত থামছে না। যাই হোক, 10-এর আমি করাবো সি আর আই। আইটা অনেক বড়, না সি আর জি করাবো। 10-এর সি বলেছে 2, না 2 সহস্রাংশ, দাও লিখি, আমি এখনো বলিনি, দাঁড়াও। 2 সহস্রাংশ। আচ্ছা, এখন কোশ্চেনে বলেছে যে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি, তাহলে 2 সহস্রাংশকে দশমিক সংখ্যায় লিখলে কি হবে? দশমিক বলেছে তো, বাইটা তো দশমিক কোথায়? ভয় পাইলে আমি বলবো, লজ্জা পাবো না তো? 1000 লেখো, সহস্রাংশ কি বলেছে? 1000 লেখো, দশমিক বসবে কোথায়? 1-এর জায়গায়, হয়েছে। আর তাহলে 2 কোথায় বসবে? 2 এখানে 3 ঘর পরে, আর ফাঁকা জায়গায় শূন্য বসিয়ে দাও, ঝামেলা শেষ। বুঝতে পারোনি? না না, পারোনি। ও ঠিক আছে তাহলে। ও আচ্ছা, আরেকটা হচ্ছে তাহলে, এগুলো তো পারবা। ওই যে বিয়েরটা করি, 9%। জি করাবো ওখানে, জি তো করাবো, তাহলে বিয়েরটা করি, ওই মেয়েটা বলবে, সৃজিতা। বি 9-3-10-এর বি বোর্ডে লেখা আছে তো, তুমি তো কনফিউশনে থাকো কেন? 9%, বলো তাহলে কত হবে দশমিকে লিখলে? জি-এরটা বলবো, জি। আচ্ছা, শতাংশ মানে শত মানে কত? শত, শত মানে 10 মানে তো 10, তো বলেই তো দিচ্ছ। শত মানে শত মানে 100।
শত মানে এই পেছনে দাঁত বার করো না কিন্তু। বলো শত মানে কত বললাম? তাহলে বলছে 9%। তাহলে দশমিক কত হবে? বুঝতে পারছো না? না, শত মানে কত? তাহলে 100 লেখো না, বলো 100 লিখবা, লিখে দিলাম 100। দশমিক বসবে একের মাথায়, বসে গেল। এখন লাস্টের ঘরে কি বসবে? 9। তা মাঝখানে কি পড়ে থাকলো? 0। তাহলে হলো কি 0.09। বুঝিয়ে দিয়েছো? না না পারোনি। ও ওটাই তো বললাম, ওই জন্য 100 লিখে নেবা। সহস্র বললে 1000 লিখে নেবা, খুব সহজ। কিন্তু ওই যে তুমি সেই মাঠের ধারে, আর কি হলো অত ভাবতে। 2+3/10। হ্যাঁ সত্যি পারবো না? এ বাবা, এ দেখো 2, এ পারবো না এটা। না না দশমিকে বলো। হ্যাঁ বলো। খুব সহজ। হ্যাঁ বলো। আরে না, ও বলুক না, ওকে বলতে দাও। ও এ দেখো শোনো, পূর্ণ সংখ্যা তো 2 আছে, তো 2 এর দশমিক কোথায় আছে? 2 এর পরে আছে, তো 2 দশমিক বসিয়ে রাখো। এর 3/10 আছে, 3/10 আছে না? তাহলে 10। তাহলে একের মাথায় দশমিক, 3 কোথায় বসবে? এই লাস্ট শূন্যর মাথায়। তারপরে কি দশমিকের পরে 3 থাকবে, তাহলে কত হবে? শুধু 3? পুরোটা বললো, পুরো লাইনটা কি হবে? কোথায়? 2 এর পরে? তাহলে কিন্তু পরে কিন্তু বলবা না 2 এর পরে আমি 3 বসিয়ে দিলাম। হ্যাঁ সেটা বলো, দশমিকের পরে। চারশো 50-এর পরে কি বুঝলে? হ্যাঁ প্রত্যেকটাকে দশমিকে পরিণত করবো, তাহলে হবে। বুঝতে পারলে না? না না পারোনি। এই তুমি পেরেছো? ও তো ঘুমিয়ে পড়েছে, ও না ঘুমায়নি। তুমি কি বুঝতে পারলে? সত্যি? তাহলে বলো তো দেখি তুমি কেমন পারো। ধরো লিখেছি 3+7/100। তাহলে বলো কত দশমিক কত 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 হবে? হ্যাঁ হ্যাঁ, কটা শূন্য? তাহলে 2 শূন্য বসাবা, লাস্ট শূন্য মাসেই 7, তাহলে একটা ফাঁকা থাকলো না, তাহলে এখানে 0। তাহলে কত হলো? এই যে ম্যাডাম, কত হলো তাহলে? বুঝতে পারোনি? তাহলে বলো তো এবার এটা কত হবে? তাহলে এখানে 7, তাই তো? তাহলে 7, তাহলে কটা পড়ে থাকলো? বুঝতে পারোনি? না। ও পেরেছো, কি অত্যাচার। আচ্ছা যারা যারা টোকনে ঢুকে নাও তো। আসলে সায়নের মা তো আজকে ফোন করবে, 1 মাস তো হয়ে গেল। সায়নের মা জিজ্ঞেস করে সায়ন কেমন পড়ছে। সায়ন পড়ে ভালো, কিন্তু টোকে না কিছু। বাড়ি থেকে লিখে আনেন অনেক কিছু, ওই আগের দিন যেমন লিখে আনোনি উত্তর, এই যে একটু আগে অঙ্কগুলো করালাম, লিখে নিয়ে যাও। শোনো অঙ্কগুলো লিখে নিয়ে যাও। তাহলে বাড়ি থেকে করার সময় লিখে করো না কেন? না না ঠিক করে করবা না, লেখো।
তুমি করো, ওর সঙ্গে তোমার কি? কৃষ্ণবাবু ঢুকেছেন? আর আয়ুষী ম্যাডাম দেখা খাতা দাও। ও আয়ুষীর বাবাকে তাহলে বলতে হবে তো। ও খুব কুড়ে, টোকে না। এই সুদীপ তো এত কুড়ে কেন তোমরা? এত কুড়েরা, কুড়েরাও লজ্জা বই যাবে এদের দিকে। বলার সময় হাঁ করেই থাকে, মুখ দিয়ে বেরোয় না কিছু, বলে সব পারবো। না না, বাড়ি যেতে হবে না, অঙ্গটা ঢোকে না। তুমি হাসো বলে তোমাকে দাঁতের ফাঁক বড় হয়ে যাচ্ছে। খুব সাবধান, শোনা তো। এই তুমি না, নালিশ করবো না তো। বলছি যে আমি একটা কথা বলি, শোনো। তাই তোমার কি টোকা হয়ে গেছে? আর তোমার সুদীপ্ত তাদের, ও ও আচ্ছা, এদের খাতাগুলো দেখতে হবে গিয়ে গিয়ে। এই তুমি ঢুকেছো? রক্ত পড়ছে না তো? তাহলে তুলো টুলো দেবো। কি মাখাছো লাল লাল ওটা? ও এই ঠিক করে, ঠিক করে লেখো। লাল কালার। হ্যাঁ, এইগুলো দেখে লাল কালারই মনে হয়। ঠিকই আছে, তুমি লেখো। আর এইগুলো লাল কালির পেনই কিনে এনেছি, লাগে, বড়দের লাগে। না না, এগুলো হচ্ছে ওই খাতা চেক করার জন্য লাগে। ও শেখাবো কোনো, তুমি আগে এগুলো টোকো। আর বড় হতে চায় না, খুব বড় হয়ে গেছে আমরা। আবার বলছি তোমরা না নিজেদের মধ্যে গল্প না করে অঙ্কগুলো পারলে করে ফেলো তো। এখন দু একজন টুকছে, সব হয়ে গেছে। আমি আরো আটের সাতের গুলো তুমি সাতের গুলো তুমি যা খুশি বানাতে পারবো না, আটের গুলো পারবা।
তাহলে কৃষ্ণর বাড়ি আর ওর বাড়ি একই জায়গায়? মানে রাস্তার দিকে আমাদের বাড়ি, রাস্তার দিকে আমাদের নতুন বাড়ি হচ্ছে আর কাছাকাছি দেখছি। তাহলে এগুলো 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 আচ্ছা না 10 হয়ে গেল 11। এত ছোট ছোট অঙ্ক। আরে না গো, জানুয়ারি মাস পেরিয়ে গেল, এখনো পূর্ব পাটি শেষ করতে পারলাম না। ও কি, যদি মরে যাও তাহলে আমরা অনেকজন আছি, চিন্তা। হ্যাঁ, এদের 50টা করে সাধ্যের কার্ড দিছিলাম। এরা এত জ্বালাতন করে, ও পুরো যমরাজও রাখতে পারেনি, ওরা তুরা চলে। ও 11টা। এই 11 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, আমি জানি ওর মা আমাকে বলেছে, আমি বলেছে ততদিনে প্রয়োজন পড়বে না, ততদিন কৃষ্ণনগরে আমরা পৌঁছে যাবো। ফোন করেছিল, তুমি ধরোনি। ফোন তো আমি পরে ব্যাক করেছিলাম, ও ধরেনি। হোয়াটসঅ্যাপ করে রাখতে বলিনি ওই জন্য। 11। হ্যাঁ, আমি না এই বিষয়টা নিয়ে অবাকই ছিলাম। কেমন বলতো, এই প্রীতমের বাবা বলছিল যে শনিবার আর রবিবার ওকে এখানে আনবে, দিয়ে ক্লাস 6-এ পড়া করাবে, সায়েন্স আর ম্যাথ। বললো যে আমাদের এখানে মাস্টারমশাই নেই বিরোহিতে। তা আমি বললাম যে কি করে সম্ভব, প্রীতম, বুঝতে পারছো? আমি ওটাই ভাবছি যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, অনলাইনের ভীষণ প্রয়োজন আছে। দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। 11টা। আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.5 টাকার পেন কিনে ফেলেছি। কত টাকা পড়ে আছে দেখি, তাহলে বলো দেখি প্রসন্ন কি করে বলতে পারে। 5 টাকা আর 3.5 টাকার পেন কিনে ফেললাম, তাহলে ক টাকা পড়ে আছে কি করে বার করবো? না, হ্যাঁ খাতায় করে ফেলো, যারা পারবো করে ফেলো। কি? আরে তোমার কাছে 100 টাকা ছিল, 40 টাকার কুমড়ো কিনলে, তাহলে ক টাকা পড়ে থাকলো? আচ্ছা কুমড়ো না কিনে নাই চকলেটই কিনলে, কিছু তো কিনেছো, তাহলে পড়ে থাকলো ক টাকা? তার মানে কি করে পেলাম? এই পড়ে থাকলে বা কিনে ফেললাম, টাকা দিয়ে দিলাম লোককে, তাহলে কি বিয়োগ হবে? তো বিয়োগ করতে হবে। তাহলে 5 টাকা থেকে 3,500 টাকা বিয়োগ করতে হবে। কিন্তু এখানে জনগণের ভুল হবে, কেন বলো তো? আচ্ছা 5 টাকা মানে আমরা জানি কি 5.00, 5 মানে 00, আর বাদ দেবো কত? 3.50। এবার একটা কথা বলি, এখানে ভুলটা কি হয় বলো? না, ভুলটা হচ্ছে কি দশমিক, মনে রাখবো দশমিকের অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দশমিকের নিচে যেন দশমিক থাকে, তারপরে তুমি ডান দিকের সংখ্যা ডান দিকে লেখো, বাঁ দিকের সংখ্যা বাঁ দিকে লেখো। তাহলে এটা আমি বিয়োগ করবো না যোগ করবো? বিয়োগ। এবার নর্মাল বিয়োগ করবা, 0 থেকে 0 গেলে 0। আচ্ছা তাহলে 10 থেকে 5, আচ্ছা এখানে 0 ভাগ বিয়োগ যাবে না, 5 থেকে 1 নিলাম 4, এখানে হলো 10, 10 থেকে 5 গেলে 5, 4 থেকে 3 গেলে 1। তাহলে আমার কাছে 1.5 টাকা পড়ে আছে, তাহলে উত্তরে কি লিখবো? কত টাকা? না পুরোটা লিখতে হবে, কারণ আচ্ছা আমি বলি কেন লিখতে হবে বলি। আমরা উপরে কোনো লেখালেখি করেছি? করিনি, এই জন্য আমরা পূর্ণ বাক্যে একবার লিখে দেবো, নাহলে উপরে লিখতে গেলে তো আর ঝামেলা বাড়তো। হ্যাঁ ওটাই তো বলছি, একবারে পূর্ণ বাক্যে লিখবা। হ্যাঁ বলো। আবার ভুলভাল বলে। 1.50 টাকা পড়ে আছে।
স্যার আমি একবারই করে দিয়েছি যোগের ওখানে মানে বিয়োগের ওখানে। আচ্ছা তাহলে কি লিখবো আমরা? আমার কাছে 5 টাকা ছিল, আমার কাছে 5 টাকা ছিল, আমি, আচ্ছা 6টাকে এবার দ বলবে। হ্যাঁ, মানে তো কি আমি তো লিখে 3.50 টাকার পেন কিনেছি, তাই আমার কাছে 1.50 টাকা। গল্প করলে মনে থাকবে না, পড়ে রইলো। আমার পাশে বসে না গায়ে ঢালাঢালি করছে এই ওর গায়ে করছে ওর গায়ে করছে ইয়া আমাকে খেলতে লাগে আমি পড়ে রইলো। টুকিয়ে লাও। ওকে বাবা এমন করে ডাকলো। আচ্ছা এবার আর করাবো না, এবার বাড়ি কাজ। টোকো আমি এই সাইডে মুছছি। আচ্ছা এই যারা যারা বাড়ি কাজ টুকতে ভুলে যাও, মনে করে বাড়ি কাজটা টুকবা, নাহলে বাড়ি গিয়ে মনেই থাকবে না যে কি ছিল পড়া। কেন জ্বালাচ্ছ ওকে? ক্লাস 6 ম্যাথ HW 4-2-24, পেজ নাম্বার 34। কোষে দেখি 1.4 5 থেকে অল্পই দি 15 পর্যন্ত করে আনবা। কমপ্লিট করতে পারবো না পরের দিন। ঠিক আছে বাড়ি কাজটা লিখে নেবে, এবার হচ্ছে পরিবেশ করাবো। বিজ্ঞান পড়বা কি করবা? বিজ্ঞান বই আনোনি? টেক্সট বই, শিক্ষক বই বাবা কিনে দেয়নি? দোকানদার বললো শেষ হয়ে গেছে। ওই একটা কাজ করবা, ওই ওই যে ওটাই তাহলে লাস্ট বই ছিল হয়তো। ঠিক আছে অসুবিধা নেই, 2-1 দিন চালাও, ও চলে আসবে দোকানটি। ওগুলো বলে রাখতে হয় দোকানদারদের, ও আসবে 3-4 দিনের মধ্যে চলে আসবে। যায়নি এ সায়ন আসো তো। আমি এনেছি তো আমাকে দেখা শিক্ষক
দাদা আজকে রান্না করে যা চুল সাজাবি হ্যালো হ্যালো রিতম আর সুদীপ্তর দাদা ভাই और पूर्व के स्वागत है सुनीता काले कॉन्फ्रेंस করেছিল না এই আমরা দুজনা করব খালি তাতেই হবে আর দরকার নেই না আমরা তাহলে না না দুজনা করলেই হবে আর দরকার নেই ভাই বলু ये সবাই কিন্তু দেখছে দাদাও দেখেছে দাদা রান্না কর ও দাদা টেক্সট বের করবে না সাইকেল কর লোহা স্কেল স্টিলের স্কেল আছে আর কাঠের স্কেল আছে না তোমাদের কাছে? কিন্তু জল তোলার মধ্যে সমুদ্র লাগবে জল তোলার মধ্যে নিচে জল তোলার মধ্যে ভালো যায় লাগবে হ্যাঁ এগিয়ে আসা কেন হলো আপনার আমি একটু এগিয়ে আসছি আপনি এগিয়ে আসবেন এগোতে তাহলে আমি একটু এগিয়ে যাই আমি একটু এগিয়ে যাই এই পেছা আমি দাঁড়িয়ে দেখি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো অত পেছানোও যাবে না এটা কার মাস্ক পরে আছে এর কার মাস্ক কোথায় শর্ট ভিডিও মজা কেউ কি আসলে বসে আসি আছে এক জায়গায় লেখা কি বলবো না 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 বন্ধুরা হয়ে যাচ্ছে এটা করবই 4 ব্রেকেট দিয়ে লেখা তারপরে বলবুলি মধ্যে পাচ্ছি এটাও সাইন করা হ্যাঁ কিছু হাইলাইট করা আছে লজ্জাতেই না আসবি এটা টাইম পড়বে বড় আমি লাস্টে লেখা লাগবে আমি সারা দিন আসি অনেক বলের গোবরা পড়ে যাচ্ছে দাদা ভাই কেউ ফেলছে দাদা খিদে পেয়েছে দাদাটা খাচ্ছে তারটা হ্যাঁ এটা ওই যে ও ওগুলো ঢেকে ফেলছে ওই যে 99 পরীক্ষা দিলাম কি করবে
ज्यादा लिखो ज्यादा এটা খুব ভালো আমরা পড়ি তাই না সম্পূর্ণ বল ভালো আমরা পড়তাম জানিস এইভাবেই পড়ে আরে ও আরে যাই হলোই হলো না পড়ি আমি তো মহাকালী করি না তারপরে মনে করি আয় এটা জিনিস শেখাচ্ছে আমরা ভেদ করে আগে বাড়ি বাড়ি হেভি লাগে এগুলো খুলে ফেলেছিলাম আমরা দাদারা নিজে বানিয়েছে আমি না তুমি না আমি বানিয়েছি আমি করব হ্যাঁ জিনিসপত্র কিনে না ঠিক আছে ভালো এক সাথে কিন্তু ওর ভাবি খারাপ কেন মারবে কোন আমি করব না সেই আমার করবে তো ওদের ম্যাজিক শিখাও শিখবি তুই শেখ একটা ওই তো দেখা যাচ্ছে পাগল ওকে বলে দিলাম নালে তো দেখেছিস তো এক নম্বরই পাগল গুলু দু নম্বরই পাগল ভালো এই সম্পূর্ণ দেখলাম আমি একদিন ছবি পাগল আচ্ছা খাতাই তো আবার এই ওটা ঠোঁট বলে ফেলে আমি ধ্বংস করে দাও তোমরা চ্যাপ্টা করে এবার এই সম্পূর্ণ দুই দ্বারা বিভাজিত সত্য মনে আছে বলতো আমার পুরো মুখস্থ না আমি বলি মানে অঙ্কের শেষে সকল যোগ বা যুগ্ম সংখ্যার বাদ দিয়ে সকল সংখ্যা এককের ঘরে 0 2 4 6 8 আমার সবকটা মুখস্থ আছে এই বিয়াতে তো বলাই না আমি কেন করব গড়াই আছে কি পায় এই আমার গড়া আছে তো সামনে আমার বলবে দেখলে এর আমরা বলবো এক্ষুনি ঘুরতে হবে ওই এইদিকে টাকানো কি রে এইদিকে অনেক সুযোগ আছে বেকার অনেকটা মনে টনটা পিটা করতে হবে এইটা দিয়ে পিটা তোকেই পিটিয়ে না পিটাবে এটা কি লাগে দিতে তাই না আমাকে দে আরে কোনের কোলে এনে বলতো কি আরে সেটাই বুঝতে মেহেন্দি হ্যাঁ এই পিটাইতে ধরবো আচ্ছা আমি তো এটা আমার তাড়াতাড়ি তুই লাই ওর পিঠে গিয়ে শুধুই পড়াস যা আর পাঁচ মঙ্গলবারে পড়তে ওখানে ওখানে এই সাতটাই পড়াতো সাড়ে ছটায় হ্যাঁ হ্যাঁ সরি লাগলো করে না হ্যাঁ ওটা ভিতরে পড়ে শীতকালে ওটা তো ভিতরে পড়া সাড়ে ছটায় পড়াতে 6টায় বেরো গেছি তুই কোন জায়গা দিয়ে যা শুটিং চলছে আমি কেন এখান থেকে করে বেজে
কি করবে একটা ফোনের দোকানে রাখা সামনে বাড়ি যাই না পরিবর্তন ও চলে না সামু চলে পরিবর্তন চলবে মোমবাতি গলানো হবে এখানে এটা সব বসে থাকে মোম গলানো হবে এই বয়স ফুটবে না কেউ শুধু দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাবো না হ্যাঁ এটা মোম তো হ্যাঁ কি মোম না দাও কি হবে কপুর হ্যাঁ এটা হয় না বানালেই হয় সাইজ করে কপুর কেটে কেটে প্যাকেটে কপুরে ওই বড় হয় আমরা তো নিভে যাবে মনে করলে না পড়বে না কপুরের থেকে বড় করলে হয় হচ্ছে সাইনের ব্যাগ করবে ওইটা তুই পড়ে গেল দাদা যেমন খেয়ে গেছিল কত হাসতে রে জল খেয়ে গেছিল তারপরে ওই জায়গাটা লাগি যাচ্ছে ওইটা বিষ্ণু ঠাকুর এই শোনো 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 চাপলো এটা আমার মনে পড়েছে কি ঝগড়া হয়েছে কাশের বাড়ি ওইটা ঝগড়া করলে পেরে ধরে আচ্ছা একটু ভালো করে কত জিনিস খেয়াল করবে, হ্যাঁ। এটা স্টিলের মানে থালা বলতে পারো, যে অবস্থা তো আমি মনে হচ্ছে না, যাই হোক বাজিয়ে দেখি। ঝগড়া দিবা যা দেখো ঝগড়া কর গামলাতে ভালো হবে। বলে আবার দাও 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 ফেলে দিও না দাদা না ঝগড়া চলছে 1 2 3 উঠাও ঝগড়া আওয়াজ হলো না, কিন্তু এটা মনে করো প্লাস্টিকের, কিন্তু ওরকম আওয়াজ হবে না আওয়াজ হলো ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, কিন্তু এতে কেমন হয়? ঢং ঢং আওয়াজ হয় না? আচ্ছা একে হচ্ছে স্কেল নি, এটা তো স্কেল এই যা প্লাস দিত তো ভালো করে শুনবা, মানে আওয়াজে দীর্ঘস্থায়ী হচ্ছে না, তাই না? বাড়িতে থালা বাটি পড়ে গেলে যেমন অনেকক্ষণ ধরে হয় ওটা, কিন্তু কিন্তু কাঠের স্কেলটা দেখো, আলাদা আলাদা মানে আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে না, তাই তো? তাহলে কতগুলো জিনিস আরেকটা আছে, ও কি বাজাবা? আমি চালতে বাজাবো পেরেড বাজাবো আবার কি জিনিস? আচ্ছা দেখি এটা কাজ করে কিনা, হ্যাঁ। দাঁড়া 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 দেখতে দেখ তুই কিছু করিস না দেখি এটা ওকে দেখি লাইট নাকি ওটা এই সব জ্বালানো কোনো ব্যাপার না ঠিক এটা ছোটবেলায় সবাই কাজ করতাম এখনো করিস এখন করি সবাই তো করে প্রজেক্টের সময় যখন স্কুলে প্রজেক্ট দেয় সারা দিন নাও নিয়ে আসো 500 টাকা ওই তো চলছে ব্যাটারিতে চার্জ নাই, যাই হোক চার্জ না থাকলে খুব একটা ক্ষতি নাই, চলবে। লেবু আর লবণ দিয়ে দিন ব্যাটারি খুলে ঢুকিয়ে দিতে ওই হিসাবে ব্যাটারি না এটা আলাদা ব্যাটারি কালো রঙের আচ্ছা ঠিক আছে, এটা ব্যাটারি এখানে থাক। আচ্ছা তুমি আসো, চার্জ তো চার্জার আছে আমার বাড়িতে, ওদিন চার্জ দেওয়া হয়নি বলে এটা কাজ করছে না। চার্জার আছে হ্যাঁ চার্জার আছে। এই কালো ব্যাটারি তো ওর ওই ভেতরে সেই কালো ব্যাটারি এত বড় আছে গুলে দিয়ে ঢুকিয়ে দিতে হয়। ও তাই? কি হয় তোমার চার্জার নেই? আচ্ছা এটা আছে চার্জার ধরো, আচ্ছা এটা কাঠের স্কেল তো, আচ্ছা দেখো যে এই দুটো মাথাকে যদি আমি এক জায়গায় করি, লাইট জ্বলছে? দেখে তো মনে হয় না জ্বলছে না জ্বলছে না জ্বলছে না এটা চার্জ নেই 5 মিনিট ওয়েট করো তো। চার্জ দেব চলে আই এটা জানি কি করব এই নাচো নাচো এবার শোনা পুরো এটা ভর্তি হয়ে গেছে আর আমাকে দাদা বলল চলে এই মুজে নিবেলিস না নিঃশ্বাসে নিভে যাবে তুই চুপ করে থাক তোরা বলছিস না এটা তোকে বলছিস বেশি রান্না করবি না তুই কি ভক ভক করছিস ভক করছে না কেন ভক ভক করছিস আইসে আমি সবচেয়ে বলি আমি তো আগে বলবো এখানে সব মুছে ফেলেছি আমি তো
আচ্ছা, তাহলে দুটো জিনিস দেখলাম, হ্যাঁ। আচ্ছা, কোনটা ধাতু দিয়ে তৈরি? স্টিল। আর এটা প্লাস্টিক, ধাতু নাম। আচ্ছা, তাহলে দেখলাম যে আওয়াজের ক্ষেত্রে যদি ধাতুতে আওয়াজ করা যায়, আওয়াজটা কেমন হয়? বিশেষ ধরনের আওয়াজ পাওয়া যায়, তাই তো? কিন্তু প্লাস্টিকে কি সেই আওয়াজটা পাওয়া যায়? যায় না। একইভাবে স্কেল দেখো, হবে। কোথায় গেল প্লাসটা? হ্যাঁ, স্কেলের ক্ষেত্রে তাই দেখো, একদম দেখো তো এটা। না, এইটা ভালো আছে, তাই না? আচ্ছা, তাহলে জিনিসগুলো কি ধাতুতে যদি পিটানো যায়, তাই না, তাহলে সেটা একটা বিশেষ ধরনের আওয়াজ উৎপন্ন করে। কিন্তু আচ্ছা, অথচ সেটা হয় না, তাই না? আচ্ছা, কিছু জিনিস আছে, মনে করো স্টিলের যে চামচ, এই যে চামচ আছে, এটা মোমবাতি। তাহলে মোমবাতিতে ধরো, তুমি হাত পুরাবো, আমার যার হাত সে বুঝবে, ধরে থাকো। ওরে, এর উপরে চামচটা তুমি ধরবা, চামচের এখন এই প্রান্তটা কেমন আছে? ঠান্ডা আছে। কিছুক্ষণ ধরলে কি হবে? আরে বাবা, তুমি ধরে থাকো, অত সহজে গরম হবে না। আসো ভাই, সায়ন, হাত দিয়ে ধরতে হবে। একটু এদিকে আসো, বাকি সামনের লোকজন দেখবে না। গরম হয়েছে হাতের করে? কিছু হয়নি। ওলটাও দেখি কালো হয়েছে কিনা। সে তো আমার বাড়িতে অল টাইম লোক আছে, এসেই চলেছে, আসে নাকি? আমি শুধু শুধু ছেঁকা খেলাম। হ্যাঁ, কে একটা লোক ফোন করে বলছে ওই ক্লাবটাই। ও আচ্ছা, তুমি ধরে থাকবা, ধরে থাকো। আমি দুটোই ধরবো। আচ্ছা, এখানে একটু কমেডি চলছে। ওই গরম হচ্ছে, এই গরম এবার হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি ধরি চামচটা। ফেলে দিলে? ফেলে দেবো না, দাদা পায়ে ছাড়া খাবে। ফেলে দিলে আমার পা কাজের পরে নেবে, দাদার পাও। গরম হচ্ছে দাদা। আমি চাকাটা খেলাম শেষমেশ। অতটা গরম হয়নি, মিডিয়াম। হ্যাঁ, যাই হোক, বাড়িতে যখন রান্না বান্না হয়
ওই রুটি হবে না রাত্রে, আমি খুঁজতে একবার নেট ধরেছিলাম। হ্যাঁ তাওয়ায় রাখা দেখো খুন্তি কি হয়ে যায়, হাতলের ওখানে কি গরম হয়ে যায়। কিন্তু যদি কাঠের কিছু রাখা হতো তাহলে কিন্তু সেটা কিন্তু গরম হতো না। তার মানে কি ধাতু তাপকে পরিবহন করতে পারে কিন্তু অধাতু পারে না। খুব ভালো। কম পরিমাণে হয় না, হ্যাঁ কিছুটা হলে তো গরম হয়। হুম। কিছুটাই হবে না। না খুব অল্প পরিমাণে হয়, মানে সব তাওয়া সব কটা না, কিছু কিছু বিশেষ ধাতু আছে শুধু সেগুলোই হয়। হ্যাঁ আমি মোমের সাথে পেট্রোলিয়াম ব্রেজিল লাগিয়ে দিলাম, ধরে আমরা পেট্রোলিয়াম আগুন আগুনে দিতিস কিন্তু দেশলাইটা কোথায় রাখলাম? আগুনে ঠেকালেই যত হবেই হবে। ওই যে লাঠা লাঠি ছেড়ে গেছে না পা পা মারামারি ওকে আরেকবার দিয়ে বুলু দিদি বান এ তুই দিদি আমি দিদি আজকে মনে হলো বুলু মুন্ডে ধরা গেল না। আমি তো দিয়েছি তো কি দিয়ে ধরবো? তেল দিয়ে? আমি দিয়েছি আচ্ছা কত করে দিয়ে আছে? আচ্ছা এই দুটো জিনিস, এই শোনো শোনো, স্কেল দেখতে পাচ্ছ? স্কেল চকচক করছে করছে, এই স্কেলটা করছে না। তার মানে ধাতু সূর্যের আলোতে কি চকচক করে কিন্তু অধাতু চকচক করে না। তাই তিনটে বৈশিষ্ট্য পেলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধাতুর নিজস্ব, মানে ধাতুকে পিটালে ঢং ঢং আওয়াজ হয়, কাঠকে পিটালে সেটা হয় না। আচ্ছা ধাতু আলোকে প্রতিফলিত করতে বা ধাতুতে আলো বলে সেটা কি করে চকচক করে, কিন্তু অধাতুতে আলো বলে সেটা চকচক করে না। ধাতু তাপ পরিবহন করতে পারে কিন্তু অধাতু তাপ পরিবহন করতে পারে না। আরেকটা আছে বিদ্যুৎ, যাতে যদি ব্যাটারিটা থাকতো তাহলে দেখাতাম, ছুটির সময় দেখো হ্যাঁ, যে ধাতু তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু অধাতু পারে না। না না আচ্ছা এটুকুনি হলো। আচ্ছা দেখি সৃজিতা বলো দুটো ধাতুর নাম বলো, দুটো ধাতুর নাম বলো। এ দেখো এ দেখো ধোয়া থেকে ধরে যাবে দেখো, কম সময় তা হলো না। যাই হোক এই বলো, এই বলো আয়ুষী বলো দুটো ধাতু, দুটো সোনা রূপো, ধাতুর নাম সোনা, ধাতুর নাম রূপো। আচ্ছা দেখি আরো পারো কিনা, তুমি আর দুটো বলো, ধাতুর নাম বলো। আরে কত সহজ হাতি বলছি তো বলছি এ চিল্লামিল্লি করলে হবে না। এ বলো বলো, তামা আর এই যে এটা কি দিয়ে তৈরি এই অংশটা? অ্যালুমিনিয়াম। হয়ে গেছে। আচ্ছা তুমি বলো দুটো অধাতুর নাম বলো। স্কেল না, স্কেল কি দিয়ে তৈরি? তাহলে কাঠ। আরেকটা বলো। আরেকটা হচ্ছে কাঠ কয়লা হবে। আচ্ছা তুমি আর দুটো বলো অধাতু। প্লাস্টিক আর জামা কাপড় হবে। আচ্ছা এই তো আর কি হবে, এই যথেষ্ট। শিক্ষক বই বার করো, কিন্তু কাঠটা নেবো আগে দেখে নি। ডেট আমি দেখছি তো, নাম ডাকবো তো। আজকে সৃজিতা। হ্যাঁ ওখানটায় আছে একটুখানি। এ নাও সায়নী। আচ্ছা এই শোনো, আগের দিন ধাতু অধাতু যারা বৈশিষ্ট্য পড়ে এসেছিলে তারা মোটামুটি আজকে অনেকটা বুঝতে পেরেছো, একটু ভালো করে বোঝানো যেত। যাক ঠিক আছে। হ্যাঁ না আচ্ছা আচ্ছা পদার্থ কয় ধরনের হয়? 3 ধরনের, একটা হচ্ছে কঠিন, একটা তরল, গ্যাসীয়।
আচ্ছা, কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, আর কি হবে? আকর্ষণ বেশি, এর আকর্ষণ বেশি। এর মধ্যে না না, আর হচ্ছে এর অনুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। এটা সুপরিবাহী না, সব কঠিন পদার্থ সুপরিবাহী হয় না। কিছু বেশ কিছু আচ্ছা, এবার তরলে চলে আসি। তরল পদার্থের নির্দিষ্ট আকার কিন্তু আয়তন আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোন স্থানে রেখে দিলে সেটা গড়িয়ে পড়ে যায়। 3 নম্বর হচ্ছে হলো তড়িৎ পরিবহন করতে পারে। না, ওগুলো বলা যাবে না। এক্ষেত্রে আমরা বলবো কি, তরল পদার্থের উপাদান কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কঠিন পদার্থের কণার থেকে অনেকটা কম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তড়িৎ পরিবহন করে কি সব তরল তড়িৎ পরিবহন করে না। কোন কোন তরলটা করে? যেমন হচ্ছে অ্যাসিড করে, সব অ্যাসিডই করে। আচ্ছা, না, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটাই নেই। কিন্তু আয়তন হয় তো হুম, গ্যাসের সিলিন্ডারের বেলায় তো বুঝি। সিলিন্ডারের ভিতরে ওটা তরল আকারে থাকে, গ্যাস আকারে না। গ্যাসের নির্দিষ্ট আকার আয়তন হয় না। 2 নম্বর, গ্যাসীয় পদার্থে যদি খোলা অবস্থায় রাখা যায় তবে এটি চারিদিকে ছড়িয়ে যায়। যেমন মনে করো যদি সেই পারফিউম বা সেন্ট ঘরের এক কোণে যদি দিয়ে রাখি, সারা ঘরে ছড়িয়ে যায়। আরো পারফিউম আছে, সেগুলো না বললেও চলে, তাই না? সারা ঘরে ছড়িয়ে পড়ে। দেখেন, এটি তড়িৎ পরিবাহে অক্ষম। আচ্ছা হ্যাঁ, এটা তড়িৎ পরিবহনে সম্পূর্ণরূপে অক্ষম। আর তাপ পরিবাহে সক্ষম। আচ্ছা, দেখি এবার চলে আসবো 5 নম্বর হচ্ছে ধাতুর বৈশিষ্ট্যগুলি। তাহলে ধাতুর বৈশিষ্ট্য কি কি হবে? ধাতুর উপরের না না, ওটা বলতে পারি। ধাতুতে আঘাত করলে বিশেষ ধরনের শব্দ হয়। 2 নাম্বার, ধাতু তড়িৎ এবং তাপের সুপরিবাহী। ধাতুকে পেটালে সরু লম্বা যেগুলো ধাতুকে পিটিয়ে মানে খুবই সরু তার তৈরি করা যায়, সরু তার বা সরু পাত তৈরি করা যায়। আচ্ছা, কিন্তু হচ্ছে ওই অধাতুকে করে যায় না। আচ্ছা, পরেরটা কি বলবো? তাহলে 3টে বলি। প্রথমটা কি বলবো? ধাতুতে যদি আলো পড়ে ধাতু চকচক করে। 2 নাম্বার, ধাতু তাপ আর তড়িতের সুপরিবাহী। ধাতুকে পিটিয়ে সরু তার বা পাতে পরিণত করা যায়। আর হচ্ছে এইটুকুনি, 3টি যথেষ্ট। যেমন উদাহরণ কি? সোনা, রূপা, তামা, লোহা, পিতল, দস্তা, অ্যালুমিনিয়াম। আচ্ছা, পরেরটা যে অধাতুর বৈশিষ্ট্য। ধাতুর যতগুলো বৈশিষ্ট্য আছে সব উল্টো। ধাতুতে আলো পড়লে ধাতু চকচক করে না, অধাতুর উপরে আলো পড়লে অধাতু চকচক করে না। অধাতুকে পেটালে বিশেষ ধরনের ঢং ঢং শব্দ হয় না। অধাতুকে পিটিয়ে আসবো, সরু তার করা যায়। অধাতুকে পিটিয়ে সরু তার বানানো যায় না। অধাতু তাপ বা তড়িতের কুপরিবাহী। আচ্ছা, তবে উদাহরণ হিসেবে আমরা বলবো কি, কাঠ কয়লা, প্লাস্টিক, অক্সিজেন, মানে অক্সিজেন তো গ্যাস, গন্ধকটা কি জিনিস? গন্ধক মানে হচ্ছে সালফার। সালফার। সালফার কি জিনিস? সালফার অক্সাইড। আচ্ছা, এবার শোনো, তবে একটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও সেটা তড়িৎ পরিবহন করতে পারে। আবার হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে যদি পার্থক্য বলি, একই রকম দিয়ে বলবো। ধাতু তড়িৎ পরিবহন করতে পারে, অধাতু পারে না। ধাতুকে পেটালে ঢং ঢং আওয়াজ হয়, অধাতুতে হয় না। ধাতুকে পিটিয়ে সরু পাতে পরিণত করা যায়, কিন্তু অধাতুকে করা যায় না। হিরে বাদ তো হিরেতে আলো পড়লে তো চকচক করে ইন্দ্র আলো তো। হুম 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 আচ্ছা, পরেরটা। এবার তোমরা একটা কাজ করো, বই বার করে দাগাতে শুরু করো। আচ্ছা, সবকটা জায়গাতে বলেছি হ্যাঁ 9 পর্যন্ত দাগানো হয়ে গেছে। হুম আপনি তো আবার বলছিলেন এগুলোই পড়ে আসলেই হবে আমার। এবার শর্ট কোশ্চেন গুলো আলাদা করে দেওয়া আছে, ওগুলো দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, বস্তু কাকে বলে? আচ্ছা, এটা না না, থাক থাক, এই শোনো শোনো শোনো, একটা কাজ করো, এগুলো নিতে হবে না, পরের দিন আবার বস্তু থেকে আবার নতুন করে পড়া দেবো কোনো। আজকে এটুকু থাক। এবার শোনো, হ্যাঁ, আগের দিন এগুলো থাকলো, মানে 1 থেকে 9 পর্যন্ত সবকটাই কিন্তু পড়তে হবে। 8 বাদে, 8 লাগবে না, হয়ে গেছে। এগুলো কিন্তু মুখস্থ করে খাতায় লিখে আনতে হবে, অবশ্যই ছকগুলো লিখতে হবে। মুখস্থ করে কিন্তু খাতায় লিখতে হবে, হ্যাঁ, ছকগুলো লিখবো। তোমার দাগানো নেই? 1 থেকে 9 পর্যন্ত আগের দিন দাগিয়েছিলাম, তুমি আর শুধু এখানে 8-এরটা করার দরকার নেই, ঠিক আছে? হুম
ধরুন দাদা ফোন করতে হবে। দুজনকেই করতে হবে? ও, তোমারটাও ফোন করতে হবে? হ্যাঁ, আগে ওটা করি। যাও, অসুস্থ মানুষকে আগে করে যাক। এই সুদীপ্ত, উঠে ওই লাল ক্যামেরা চিহ্নে চাপ দিয়ে দাও তো একবার। একবার, একবার।